দাঁড়ান মৌলানা সাহেব, আপনি মসজিদের ভিতরে যেতে পারবেন না। কিন্তু কেন? মৌলানা সাহেব ও আস্তাগফিরুল্লাহ, মৌলানা সাহেব মদ খাচ্ছে। আপনি ওই লোকেদের সাথে মদ খাচ্ছিলেন। আপনি যান এখান থেকে, আপনাকে মৌলানা সাহেব বলতেও লজ্জা লাগছে। আরে তোমরা আর মসজিদে কেন, কি হয়েছে? আমরা নামাজ পড়তে পারবো না? হ্যাঁ পড়তে পারবে, কিন্তু তোমরা দুইজন তো এলাকা সব থেকে বড় মদখোর। হ্যাঁ আমরা মদখোর ছিলাম, কিন্তু এখন নেই। ও কিভাবে? এই মসজিদের মৌলানার কারণে। আরে মৌলানা সাহেব আপনি এখানে? হ্যাঁ আজকে আমিও তোমাদের সাথে মদ খাবো। আরে মৌলানা সাহেব আপনি এ কি বলছেন? আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব, তারপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি মন্দিরকে ভালোবাসো তাহলে লাইক করো, আর যদি পবিত্র কাবাকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও, আর কমেন্টে বলে যাও তুমি কাবা নাকি মন্দিরকে বেশি ভালোবাসো। জি করেন। যদি তোমাদের মা বাবা যদি তোমাদের সামনে আগুনে জ্বলে তাহলে তোমরা কি করবে? মৌলানা সাহেব আমি ওনাদের বাঁচিয়ে নেব, কিন্তু ওই আগুন তোমরা লাগাচ্ছ। মৌলানা সাহেব আমাদের মা বাবার জন্য আমরা কেন আগুন লাগাবো? তোমরা যে এই মদ খাচ্ছ, মনে করো তোমাদের মা বাবার জন্য তোমরা জাহান্নামে আগুন তৈরি করছো, আর ওই আগুন তোমরা নিভাতে পারবা না। ঠিক আছে মৌলানা সাহেব, আমরা আজকের পর থেকে আর কোনোদিনও মদ খাবো না। ওনার কারণে আজকে আমরা দুজন নামাজি হয়ে গেছি।